আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের দেখাবো নতুন একটা ভিডিও। দেখেন বন্ধুগণ, আমার হাতে অনেকগুলো রিমোট। এই রিমোটগুলো অনেক সময় অটো কাজ করে, ভলিউম হয় কমতে থাকে না বাড়তে থাকে, আর যে কোনো একটা বাটনে অটো কাজ করে। তাই বন্ধুগণ, আজকে আপনাদের দেখাবো এই একটা রিমোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট টিভি কার্ডের রিমোট। এই রিমোটটাও অটো কাজ করতেছে। তো কীভাবে অটো কাজ করতেছে আপনাদের দেখাবো। দেখেন বন্ধুগণ, যখন ব্যাটারি লাগানো হয় তখন আমাদের এই রিমোট টেস্টারে অটো কাজ করে। তার মানে হয় টিভিতে ছবি পরিবর্তন হইতে থাকে, তা না হলে ভলিউম পরিবর্তন হয়। তো বন্ধুগণ, চলুন আমরা শুরু করি যে কিভাবে এটা সমাধান করা যায়। তো সর্বপ্রথম আমরা এই রিমোটটা খুলে নেব, একটা চাকু দিয়ে রিমোটটা খুলে নেব, আস্তে আস্তে খুলে নিতে হবে। একটা সূক্ষ্ম একটা রিমোট। তো বন্ধুগণ, আমরা কভারটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে অটো কাজ করে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই রিমোটটার একটা আইসি দেখা যাচ্ছে। এই আইসিটা এর ভিতরে পানি ঢুকছে বা ময়লা পড়ছে, সেই জন্য আমাদের এই রিমোটগুলো একটাই বেশি রোগ, একটু ময়লা ঢুকলেই এই রিমোটগুলো অটো কাজ করে। আবার এই সবের রিমোটগুলো যখন এই যে বাটনগুলো ময়লা পড়ে যায় বা এই প্রিন্টগুলো ময়লা পড়ে যায়, তখন অটো কাজ করে। তো বন্ধুগণ, আপনারা দেখুন যে আমরা কিভাবে এই অটো কাজটা রিমুভ করা যায়। তো বন্ধুগণ, সর্বপ্রথম আমরা হালকা একটু থিনার নেব। থিনার নিয়ে এই আইসিটার এই প্রিন্টটা যেন না লাগে, এই আইসিটা আমরা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেব। থিনার দিয়ে আমরা ব্রাশ দিয়ে সুন্দরভাবে এখানে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা অল্প একটু থিনার লাগিয়ে নিচ্ছি, যাতে এই থিনারটা অন্য কোনো প্রিন্টে না যায়। নিয়ে আমরা আইসিটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। তো বন্ধুগণ, আমরা আইসিটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমরা একটু মুছিয়ে দেবো, যাতে এই থিনারটা অন্য কোনো না লাগে। তো পরিষ্কার করে নিলাম। এবার আমরা রিমোটের যে উপরের পার্টটা আছে, উপরের পার্টটা আমরা সুন্দর করে লাগিয়ে নেব। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের রিমোটের উপরের পার্টটা লাগিয়ে নেওয়ার পরে আর দেখতে পাচ্ছেন যে অটো কাজ করতেছে না। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখন একই রেট কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।